Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel and my new vlog. So আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ ঈদ নিয়ে, যেহেতু মালয়েশিয়াতে আজকে ঈদ মানে হারি রায়া, যেটাকে বাংলাদেশে বলে ঈদ মুবারক। সো আজকে হচ্ছে মালয়েশিয়াতে ঈদ, আর এবার হচ্ছে বাংলাদেশ থেকে একদিন আগে মালয়েশিয়াতে ঈদ হয়ে গেছে। সো আমরা আজকে হচ্ছে ঈদ উদযাপন করতেছি, যদিও এখানে ঈদের মতো কোনো আমেজ নাই। দেখেন আপনারা, পরিবেশ পুরা ঠান্ডা, কিচ্ছু নাই, জাস্ট সব কিছু অফ, মানুষজন কম, এই এতটুকুই। কারণ বেশিরভাগ মালয়েশিয়ানরা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। সো এইখানে আপাতত তেমন লোক নেই, যারা আছে চাইনিজরা আছে। সো এই তো ঈদের আমেজ কিছুই নাই, জাস্ট হচ্ছে রেস্টুরেন্টের সামনে আসলাম, এখন হচ্ছে রেডি হয়ে বের হয়েছি, কোথাও যেয়ে ঘোরাঘুরি করবো আর কি, টাইমটা স্পেন্ড করব। সো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা দেখতে থাকুন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ওকে, লেটস গো। ঈদ শুরু হতে হতেই আমি হচ্ছে স্যালামি পাওয়া শুরু করে দিছি। সো এখন আমি একটা স্যালামি নিব, আপনারা দেখুন আমার সাথে কে আমাকে স্যালামিটা দিচ্ছে। হে হ্যাঁ, ঈদ মোবারক সে। Eid Mubarak. থ্যাংক ইউ। For you, eat this. ওকে, থ্যাংক ইউ। দিস ইজ মাই স্যালামি। ওকে, এই দাঁড়াও, আমি একটু ওপেন করে দেখি তুমি আমার কত টাকা দিছো। এই প্যাকেটটা সুন্দর না অনেক? ওকে, লেট দেখি এখন সে কত টাকা দিছে আমার। আরে 100। ওকে, এনাফ, থ্যাংক ইউ। এই হচ্ছে ঈদের দিন মালয়েশিয়ার ট্রেন বা যে কোনো রাস্তার অবস্থা। আমি তো লিটারালি শকড হয়ে গেছি যে এই জায়গার পরিস্থিতি দেখে, যে এত মানুষ, এত ভিড়, মানে আমি কখনো চিন্তাও করিনি এরকম অবস্থা হবে। মানে ট্রেনে লিটারালি দাঁড়ানো যাচ্ছে না, এবং প্রতিটা স্টেশন সেম ক্রাউডেড অ্যান্ড বাঙালি দিয়ে ভরা। আর আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে কি একটা অবস্থা। প্লাস হচ্ছে তাদের বিহেভিয়ার এত বাজে, মানে বলার মতো না। অনেস্টলি বলতে আজকের পরিস্থিতি দেখে, বিহেভিয়ার দেখে আমি যা বুঝলাম যে বাংলাদেশি মানুষ কখনো সভ্য হইতে পারে নাই, তারা কখনো কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে না, এবং তারা কখনো নতুন কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। তারা যেই পরিস্থিতিতে বড় হয়েছে, প্লাস যেইভাবে বেড়ে উঠছে, অন্য একটা কালচারে গেলে তারা সেম ওয়েতেই চলে, যেটা কিনা সবচেয়ে ব্যাড হ্যাবিট। অ্যান্ড যার কারণে মানে লিটারালি সব কান্ট্রিতে বাংলাদেশকে তেমনভাবে ভালোভাবে দেখে না, খুবই বাজেভাবে এবং ছোট করে দেখে, যেটা কিনা আমাদের মতো স্টুডেন্ট প্লাস হচ্ছে যারা একটু ওয়েল এডুকেটেড, তাদের জন্য খুবই বাজে একটা পরিস্থিতি। এটা হচ্ছে সেই বিখ্যাত, কি এটা বলে, কি বলে সেটাকে, কি ব্রিজ এটা, গুলিস্তান কি ব্রিজ? আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, এটা হচ্ছে টিকটকে খুব ভাইরাল একটা ব্রিজ, যেখানে বাঙালিরা আসলে টিকটক করবে মাস্ট বি। তো এই হচ্ছে সেই ব্রিজটা কুয়ালালামপুরের। এটা বলছে এটা অনেক ভালো ব্রিজ, খুবই বিখ্যাত ব্রিজ, এটা বলছে হচ্ছে আমার এই সেই ফ্রেন্ডরা। এখন আপনি বলেন এই ব্রিজটার সার্ভিস হচ্ছে এটা এখানে আছে টিকটক করার। আপনি আমাকে এখানে কেন আনছেন? আমার টিকটকার। ইউ আর এ ব্লগার, দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে, দেন ইটস ওকে। আর মেন কথা হচ্ছে আপনি আমার মতো ম্যাচিং করে ড্রেস কেন করছেন, টি-শার্ট? কারণ হচ্ছে আপনাকে দেখে খুব ভালো লাগছিল ড্রেসটা, তো ভাবলাম যে এখন তো মেয়েরা সব ছেলেদের নিয়ে সব কিছু নিয়ে নিছে, শার্ট সব কিছু মেয়েরা এখন ছেলেদের আমরা কি দোষ দেখলাম, এত সুন্দরই লাগতেছে, খেয়াল দিলাম না, ভালো লাগতেছে, আমিও চেষ্টা করলাম। আচ্ছা, ঠিক আছে। Am I look good? নো, এম আই লুক গুড? Not more than good. আজকে এই জায়গাটা অলমোস্ট মানে বাংলাদেশের গুলিস্তান আছে না, গুলিস্তানের থেকেও বাজে অবস্থা। লিটারালি আমার এই জায়গায় আসা হয়েছে এই মানুষটার জন্য, নাহলে আমি জানতেই পারতাম না যে কুয়ালালামপুর মালয়েশিয়া একটা গুলিস্তান আছে, যেখানে কিনা গুলিস্তানের মতো ধাক্কা খাইতে হয়। এই মানুষটার জন্য আমার এই জায়গায় আসা, ঠিক আছে। আমার ঈদটা খুবই বরবাদ, আমার ঈদটা একবারে বাজে। 2024 সালের ঈদ, ঈদটা আমার অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল, অনেক হ্যাপিলি হাসতে হাসতে, বাট সে দিনটা যাইতে যাইতে আমার পুরো 12টা বাজে দিচ্ছে।
তার মনে হয় যে তার বাজে আমার 4 ঘন্টা রাস্তার মধ্যে সে ঘুরাইছে। সে মালয়েশিয়া থেকে 7 বছর, অলমোস্ট 7 বছর, বাট মালয়েশিয়ার কোনো রাস্তা সে চিনে না কিভাবে যাইতে হয়। আমি কি রাস্তায় থাকি? তো সে আমাকে একটা প্লেসে নেওয়ার জন্য 4টা ঘন্টা আমার লাইফ থেকে নষ্ট করছে, তাও আবার রাস্তায় রাস্তায় ঘুরাইতে ঘুরাইতে, ঠিক আছে। তারপর শেষমেশ সে আমাকে হচ্ছে এই বাংলাদেশের গুলিস্তান দেখাইতে নিয়ে আসছে, যেখানে লাখো মানুষের ভিড়। গাইস, এখানে একটা সুন্দরভাবে ছবি তোলারও জায়গা নাই, বাট ভিডিও করার জায়গা আছে। বাট এটাই, কিছু বলার নেই। তো আমার কি বলে, আমার সাজেশন থাকবে কোনো ওকেশনে এই জায়গায় ভুলেও আপনারা আসবেন না, যারা মালয়েশিয়া ঘুরতে আসেন, ঠিক আছে। ছুটির দিন, হলিডে বা হচ্ছে কোনো ঈদ ওকেশনে এখানে আসবেন না, তাহলে সেম লাইক এরকম পরিস্থিতি পাবেন। যারা আসবেন একটু ফ্রি টাইমে আসবেন, তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন, নাহলে আমার মতো বিধ্বস্ত অবস্থা হইতে হবে, ঠিক আছে। এত পরিমাণ মানুষ ছিল যে পা রাখার মতো জায়গাটা ছিল না, মানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত পরিমাণ ক্রাউড। আর তার থেকে বড় কথা হচ্ছে তাদের বিহেভিয়ার, মানে তারা যেভাবে কথা বলে, তারপর যে পরিস্থিতি ক্রিয়েট করে, তাতে বোঝাই যায় যে এটা বাংলাদেশের মানুষ। এটাই হচ্ছে সবচাইতে বড় পেইনফুল একটা বিষয়, যার কারণে হয় কিনা আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় বাইরে। সো যাই হোক, আজকে হচ্ছে ঈদের দিন ছিল, সো সবাই হচ্ছে কেএল সেন্টারে ঘুরতে গেছে, কারণ এটাই হচ্ছে সবার ঘোরার জায়গা। সো অলমোস্ট সবাই হচ্ছে এখানে চলে আসে। অ্যান্ড আমার পিছনে দেখতে পারতেছেন টুইন টাওয়ারটা। সো আমি যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট পরিস্থিতির কারণে বা কোনো এক কারণে হচ্ছে সেখানে যাওয়া হয়নি। সো ঘুরে ফিরে সেই এলাকাতেই চলে আসা হয়েছে। অ্যান্ড আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছি না, ইভেন দাঁড়াইতেও পারতেছি না, কারণ এত মানুষের হাঁটা চলা প্লাস হচ্ছে এত ক্রাউড। সো তার মধ্যে দিয়ে আর কি ছোটোখাটো করে একটু ভিডিও করলাম আপনাদের জন্য, যে আমি ঈদটা কিভাবে সেলিব্রেট করলাম। আলহামদুলিল্লাহ ঈদটা অনেক ভালো গেছে। বাট লিটারালি আমি আজকে খুবই বিরক্ত ছিলাম, প্লাস হচ্ছে খুবই আপসেট ছিলাম এইসব পরিস্থিতি দেখে। যাই হোক, সবার ঈদ কেমন যায় জানাবেন কমেন্ট বক্সে, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।